নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা আচারের রেসিপি এনেছি, যেটা কি শীতের দিনে অনেক বিক্রি হয়। এটা দেখুন, এটা হচ্ছে কুল। কুলকে আমি পরিষ্কার করে, এটা 2 কিলো কুল আছে, পরিষ্কার করে ধুয়ে এর যে ভোটাটাকে ওটা ছাড়িয়ে দিয়েছি। আর এইভাবে কুলটাকে একটু ফাটিয়ে দিয়েছি, সবগুলো তো ফাটাতে পারিনি, কিছুটা ফাটিয়ে দিয়েছি। আর 4-6 ঘন্টা আমি একে রোদে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে আজকেই আচার করব। আর বেশি, যদি একটু বেশি কাঁচা থাকবে আপনাদের কুল, তাহলে 2 দিন রোদে দিলে হবে। আমি আর বেশি শুকাবো না এটাকে। এর জন্য মশলা হচ্ছে, এইখানে হচ্ছে 4 চামচ জিরে দিয়েছি, 5-6টা শুকনো লঙ্কা, আর 4 চামচ সর্ষে, আর এটা 6 চামচ মতন মৌরি নিয়েছি। কেন, আর অনেকে এই মশলাটাতে ধনে দেয়, কিন্তু আমাকে ধনেটা দিলে ভালো লাগে না, তাই আমি ধনে দিইনি। এই মশলাই আমি দেবো। আর এর সাথে আমি 3-4 চামচ মেথিটাও দেবো। মেথিটা ভুলে গেছি দিতে, এতে মেথি একটু দিয়ে দিচ্ছি। এতে মেথিটা বেশি দেবো না, 2 চামচের মতন মেথি দেবো, কেননা হয়তো তেতো লাগবে। এই মশলাটা আমি গ্রাইন্ড করে এই আগে ভেজে নেবো শুকনো কড়াইতে, ঠান্ডা হবার পরে গ্রাইন্ড করব। কিন্তু এই লঙ্কাগুলোকে আগে ভেজে নিতে হবে, তারপরে অন্য মশলাগুলো ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটাকে আগে একটু ভালো করে ভেজে নিই। একটু ভালো করে রং ধরে গেলে অন্য মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাজবো। ঠান্ডা হবার পরে গিয়ে ওকে গ্রাইন্ডারেতে দিয়ে গুঁড়ো করতে হবে। কেননা আমার তো কুলটা একটু বেশি আছে, 2 কিলো আছে, তাই একটু মশলা বেশি লাগবে। আর যদি দরকার হয়, এই মশলাটা যদি কম হয়, আর একটু মশলা আমি ভেজে গুঁড়ো করব। কিন্তু মশলাটা এইটাই লাগবে আচারের জন্য। গ্যাসটাকে সিমে করে একে হালকা গরমেতে ভেজে নিতে হবে, যেমন না পড়ে। আর এই আচার করার জন্য আপনারা চেষ্টা করবেন যে, এই যেমন সিলভার কড়াই, আমি এটা মোটা কড়াই বলে আমি মশলাটাকে ভাজছি, এই ধরনের কড়াই, মোটা কড়াইতে যদি আচারটাকে যদি করা হয়, তলায় এটা লেগে যাবে না। কেননা গুড় যখন থাকে, ওটা যখন ফোটে, তখন অনেক সময় তলায় লেগে যায়। তাই যদি মোটা কড়াইতে যদি করবেন, লোহা হোক বা সিলভার কড়াই, মোটা কড়াইতে করলে আচারটা ভালো হবে। আমি বড় ডেকচি একটাতে করছি, আমার কুল বেশি আছে বলে। আপনারা আপনাদের পরিমাণ মতন দেখে দেবেন। আর আমি তেল দিচ্ছি, সর্ষে তেল। এটা সর্ষে তেল প্রায় 1 কাপের মতন আমি দিচ্ছি। সর্ষে তেলটা এই জন্য দিচ্ছি যে, আচারটা একটু বেশি দিন ভালো থাকার জন্য সর্ষে তেল দিলে আচারটা তাড়াতাড়ি খারাপ হবে না। তেল গরম হয়ে গেছে, হিং একটু দিয়ে দিলাম। এবারে হিংটা তো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবারে কুলগুলোকে দিচ্ছি। এতে আর কিছু হলুদ টলুদ আমার দেবার নেই, শুধু 1 চামচ, আগে তো নুন দিয়েছিলাম, তবুও আর 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি, 1.5 চামচ দিয়ে দিলাম। এইবারে আমি এটাকে ফুটতে ছেড়ে দেবো। 1 কিলো 1.5 কিলো মতন গুড় এতে লাগবে। আর যদি কম মিষ্টি হয়, তখন আর একটু চিনি মেশাবো। মাঝে মাঝে এটাকে ওপর তল করে নাড়তে থাকবে, না তো এটা লেগে যাবে তলায়। আর এবারে এতটাতেই আমি এবারে গুড় দিয়ে দিচ্ছি। এটা আখের গুড়, প্রায় 1 কিলোর ওপরে আছে গুড়টা, কিন্তু তবুও আমাকে লাগছে যে কেন কম হবে বলে আর 8 কিলো খানিক এতে দিতে হবে। আর একটু সঙ্গে মেশাতে হবে, না তো চিনি দিতে হবে। আচারটা হয়ে যাবার পরে একটু টেস্ট করে তারপরে
চিনি কি গুড় আর মিশাতে হবে। আর আপনারাও এই আচারটা করবেন যখন জল একদম এতে দেবেন না, জল দিলে আচার তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাই জল না দিয়ে যদি এটা ফুটতে দিলে এটা আচারটা বেশি দিন ভালো থাকবে। পুরো ভালো করে এটা ফুটতে লাগলো নি, কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, কেননা মাঝে আমি আর মিষ্টি মিশালাম, মানে গুড় আরও দিয়েছি এর ওপরে, কেননা মিষ্টিটা আমার কম কম লাগছিল, তাই এটা মেশালাম। এখন ভালোভাবে ফুটছে আর এই ফুলগুলো ফেটে ফেটে যাচ্ছে। এটা পুরো আরেকটু ঘন হবার পরে আমি গ্যাস বন্ধ করবো, তখন আমি দেখাবো। হয়ে গেছে, ঠান্ডাও একটু উষুম উষুম আছে। এবারে আমি ভিনিগার 2 চামচ এতে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রেখে দেবো 1 দিন 2 দিন রোদে দিয়ে, তারপরে জারে ভর্তি করে রাখলে ঠিক হবে। ভিনিগারটা অবশ্য দেবেন আচারটা ভালো রাখার জন্য। আচারটা আমার পুরো হয়ে গেছে। এবারে এর ওপরে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা গ্রাইন্ড করা হয়েছিল, যে গোটা মশলাগুলো আমি দেখিয়েছিলাম, এই সবটাই দিয়ে দিচ্ছি। সবটাই লেগে যাবে, এই যে দেখাচ্ছি। একে দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আর এই যে একটু একটু জল দেখা যাচ্ছে না, এই ঠান্ডা হওয়ার পরে এটা বসে যাবে। আর এতে জল টল আর কিছু আপনারা এতে দেয়া দিয়ে করবেন না, আচারটা ভালো থাকবে। আর এই যেভাবে দেখালাম একবার আপনারাও করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।